হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকালে রান্না সেরে নিলাম। একটা তেলাপিয়া মাছের ঝাল করে নিলাম পিন্টুদার মতো, আর পাট শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা করে নিলাম, আর ফ্রিজে আছে ডাল। আর একটু খাওয়ার সময় ডিমের পোচ করে নেব আমার আর মেয়ের জন্যে। তো বন্ধুরা দেখো, পিন্টুদার কাছে খেতে চেয়েছিলাম হচ্ছে একটু গরম রসগোল্লা, আর পিন্টুদা নিয়ে এসছে গরম রসগোল্লা। এখন খাবো হচ্ছে গরম রসগোল্লা। মাঝে মাঝে যে আমার কত কি খেতে ইচ্ছা করে সে আর বলার মতো না। তো যাই হোক বন্ধুরা, চলো এটা মানে সিলটা কাটি, কেটে এই যে দেখো কেটে ফেলেছি, এবার খাবো। মেয়েও দৌড়ে এসছে খাবে বলে। গরম রসগোল্লার প্রতি লোভ সবারই, আমার বলো আর তোমার বলো আর যারই বলো। ভীষণ ভালোবাসি আমি। টপার টপ এখন দুটো খেয়ে নেবো আমি। তো যাই হোক বন্ধুরা, চলো, দারুণ দেখতে লাগছে। আমি ভীষণ রসগোল্লা খেতে ভালোবাসি। আর মেয়ে নিয়ে নিল একটা, মেয়েকে বললাম একটু হালকা করে রসটা চিপে তারপর খা। তারপরে আমিও খেয়ে নিলাম। তারপরে স্নান-ধান করে ভাত-ফাত খেয়ে নিলাম। আর হঠাৎ করে আমার ননদ ফোন করেছে। আমার ননদের মেয়ের হচ্ছে বিয়ে সামনে, তাও ২-১ মাস দেরি আছে। তো ননদের মেয়ের জন্য কিনতে যাবো হচ্ছে বেনারসি শাড়ি। তো ননদ হঠাৎ করে ফোন করে বলল যে, "মিঠু তাড়াতাড়ি চলে আয়, আমরা আদি মোহিনীমোহনে যাবো।" তো আমি বললাম, "এই এখন হঠাৎ করে ভরদুপুরে হঠাৎ করে ফোন করলি? আগের থেকে বললে তো তাও রেডি-টেডি হয়ে থাকতে পারতাম।" বলল, "না চলে আয়, যাবো। হঠাৎ করেই ঠিক হয়েছে।" এই আরকি। আজকে ছুটির দিন আছে সেই জন্য। তো দেখো, চট করে আমি আর পিন্টুদার মেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। নিয়ে মানে ভাত-টাত খাওয়া হয়ে গেছিল। তাড়াতাড়ি করে আমরা ড্রেস পরে নিলাম। পরে তারপরে গাড়ি বুক করলাম। করে এখন যাচ্ছি হচ্ছে আদি মোহিনীমোহনে আমার ননদের মেয়ের বেনারসি কিনতে, বিয়ের। তো দেরি আছে এখনো তো বিয়ের, তো তবুও আরকি মানে কিনে রাখছে, টুকটুক করে গুছিয়ে রাখছে এই আরকি। তো যাই হোক বন্ধুরা দেখো, বসে পড়েছি গাড়িতে, আর হঠাৎ করে না মুষলধারে বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, আর পিন্টুদা তো গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। কেননা পিন্টুদা ওঠে তো সেই ভোর ৫ টায়। আর আমি এদিকে দেখো গাড়িতে এসি চলছিল। তারপরে আমি ড্রাইভার দাদাকে বললাম, "এসিটা একটু বন্ধ কর, আমি কাঁচটা খুলবো। এই বৃষ্টিটা আমি একটু দেখবো। আমার ভালো লাগে বৃষ্টির হাওয়াটা একটু নেবো।" এই আরকি। তো যাই হোক গাড়ির দাদা এসিটা বন্ধ করে দিল। তারপর আমি কাঁচ খুলে দিয়েছি। দিয়ে এই যে দেখো বাইরের পরিবেশটা এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো? অসাধারণ! ওদিকে বৃষ্টি পড়ছে আর গাড়ি ছুটছে। আমার কি ভালো যে লাগছে। মাঝে মাঝে বৃষ্টির জল নিয়ে মুখে দিচ্ছি। বেশ খুব ভালো লাগছে। খেলা করছি বৃষ্টির জলগুলো হাতে নিয়ে। বৃষ্টির সময় তো সবসময় আমি ঘরের মধ্যেই থাকি। এই হচ্ছে ব্যাপার। আর আজকে না পিন্টুদার সঙ্গে মানে আশা নিয়ে না একটুখানি মুখ কালাকালি হয়েছে। পিন্টুদা বলছে, "আমি যাবো না। তুমি আর মনা যাও।" আমি বলছি, "না, তোমাকে যেতে হবে।" তো যাই হোক, পিন্টুদার শরীরটাও ভালো না। একটু জ্বর-টর হয়েছিল। পিন্টুদার কাশি-টাশি হয়েছিল। পিন্টুদাকে পুরো চাগিয়ে তুলে নিয়ে চলে এসেছি। সেইজন্য ক্ষেপে গেছে আমার উপর। এসে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। এই আরকি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। তো আমার ননদরা আসছে। আমরা আগে চলে এসেছি। আমাদের ৫ মিনিট পরে ওরা এসছে। তো দেখো এই যে এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা ফোন করলাম, বললাম, "কিরে কোথায়?" ওরা বলছে, "আসছি, চলে এসেছি, হাতের কাছেই আছি।" তো দেখো এই যে আদি মোহিনীমোহনে চলে এসেছি বেনারসি কিনতে। কি ভালো লাগছে। আমি এই ১ম আসলাম এখানে। এখানে কোনোদিনই আসিনি। কত বড় দোকানটা দেখো, এই যে দারুণ লাগছে। ওই শিয়ালদা কলেজ স্ট্রিটে এই দোকানটা। তো এই যে চলে এসেছি, দেখো কত বড় দোকান। তো এখানকার ম্যামকে দেখার খুব ইচ্ছা ছিল, যে ম্যামের এই যে ফটো। তো আমি খুব আগে টিভিতে দেখতাম আর খুব ভালো লাগতো। ভাবতাম কি আমি এখানে কবে যাবো। ফাইনালি চলে এসেছি এই যে ম্যামের সাথে একটুখানি, মানে অরিজিনাল না, ফটোতে আরকি ফটোর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর অরিজিনাল ম্যামকেও দেখেছি, এসেছিলেন। বয়স হয়ে গেছে অনেক। তো আমি আর ডিস্টার্ব করিনি। ভেবেছিলাম একটু ফটো তুলবো। আর না, ভেতরে একদম ক্যামেরা অ্যালাও নেই। একদম নেই। তো যাই হোক, আমি একটু লুকিয়ে-চুরি একটুখানি সিঁড়ি দিয়ে ওঠার সময় করেছিলাম। কিন্তু ভেতরে একদম মানে না শাড়ির অ্যা মানে ক্যামেরা করতে দিয়েছে, না ভেতরের ক্যামেরা করতে দিয়েছে। কেউ করে না এখানে। আর এখানে বলে না, সব জায়গায় এখন বন্ধ করে দিয়েছে। মানে দোকানের ভেতরে গিয়ে ভিডিও করা যাবে না। তো যাই হোক, ফাইনালি উঠে গেলাম। এত ভালো লাগছে, এই ১ম দেখছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ভেতরে গিয়ে আর ক্যামেরা করিনি। যাই হোক, আমার ননদের মেয়ে বেনারসি কিনলো। আমার ননদরা ওদিকে আবার গাড়ি করে চলে গেল। তারপরে আমি আর পিন্টুদার মেয়েও চলে আসলাম। এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগছে। আর আমিও ২-১ টা মানে ২ টো শাড়ি কিনেছি আমার জন্য। আমি একটু যাই হোক, ননদের মেয়ের বিয়েতে পড়বো সেইজন্য।
তো এখন দেখাবো না, যেদিন তোমাদের মানে পরবো মেয়ের মানে ননদের মেয়ের বিয়েতে তখন তোমরা দেখতে পাবে। তখন বলবো যে এই শাড়িটা এনেছি এই আরকি। তো চলো। তারপরে দেখো বন্ধুরা, এই যে যাচ্ছি, এই যে রাতের পরিবেশটা দেখো কি ভালো লাগছে। তবে বৃষ্টিটা কমেছে, ছিটাফোঁটা হচ্ছে এই আরকি। তো আমি জানলার কাঁচটা খুলেই রেখেছি। কেননা আমার না ওই এসির হাওয়ার থেকে মানে গাড়িতে উঠলে বাইরের হাওয়াটা বেশি ভালো লাগে। যখন গরম পড়ে দুপুরবেলায় তখন ঠিক আছে। কিন্তু রাতের বেলা এখন যেমন ঠান্ডা, বৃষ্টি পড়েছে ঠান্ডা, এই আরকি। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাড়িতে। এখন খাবো গরম, গরম একটু চা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।